আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আর টিভি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এ.আর. সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, এখানে আমরা ইসলামী বিভিন্ন জীবন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনায় আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে প্রতিদিন উপস্থিত হওয়ার বিভিন্ন ইসলামিক স্কলারবৃন্দ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। মুহতারাম, সারা দেশ বলা যায় যে একটা বিষয় নিয়ে নির্বাক হয়ে গিয়েছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের ছোট্ট সোনামণি, আমাদের ছোট্ট বোধ আসিয়ার যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু সেটা যদি স্বাভাবিক হয় তখন আর মানুষের কথা থাকে না বা কষ্ট কম থাকে একটা 8 বছরের শিশুর উপরে। আজকে কথা বলবো ধর্ষণ প্রতিরোধে কিংবা জেনা, ব্যভিচার, পরকীয়া প্রতিরোধে ইসলাম, এই বিষয়গুলোতে কথা বলবো। প্রিয় দর্শক, যদি আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে চান, বরাবরের মতো স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। আপনার কাছে প্রথম জানতে চাই ধর্ষণ প্রতিরোধে ইসলামের বিধান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা আজ থেকে 1459 বছর আগে পবিত্র আল কোরআনে ইরশাদ করেছেন, লা তাকরাবুজ জিনা। আল্লাহু আকবার। তোমরা জিনার নিকটবর্তীও হইও না, আর যদি হও ফাজিলিদু, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটা কথা পেলাম এখানে। হ্যাঁ। কিন্তু আজকের আমাদের এই সমাজে দর্শন এবং অশ্লীলতা এত বেশি বেড়ে গেছে, এর কারণটা কি? এর কারণটি হলো যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন খুলুকুন আযীম, তিনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে গঠন করার জন্য আমরা চারিত্রিক হিসাবে তৈরি হচ্ছি না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আয়েশা, হে আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা পাল্টা প্রশ্ন করলেন লোকদেরকে, তোমরা কি কোরআন পড়ো নাই? আচ্ছা আচ্ছা। হযরতে আয়েশা বললেন, এই কথা প্রশ্ন করার পর বলে উত্তর দিলেন তিনি যে কোরআন হলো রাসূলের পূর্ণাঙ্গ চরিত্র। আজকে সেই পূর্ণাঙ্গ চরিত্র অনুসরণ না করার কারণে আজকে আমরা পায়েশা, অশ্লীলতা, এর দর্শনের মতো নেককারজনক ঘটনা ঘটাচ্ছি। যারাই কাজটা গুটিয়েছেন, আমি এটাকে দর্শন বলবো না, এটা মানবতা বিরোধী অপরাধ। শুধু অপরাধ নয় মুহতারাম, আপনি যে বলছিলেন ওয়ালা তাকরাবুজ জিনা, হ্যাঁ, জিনার নিকটবর্তী হই না। আল্লাহ কিন্তু এরকম বললেন না যে মানে জেনা করো না, মানে জিনার নিকটবর্তী যেও না, মানে যে সকল বিষয়গুলো যেমন আমাদের পর্নোগ্রাফি, মানে এটা কিন্তু আমার জেনা করতে আমাকে উদ্বুদ্ধ করবে। বিভিন্ন খারাপ বই, বিভিন্ন কিছু আছে। তার মানে আল্লাহ বলছে যে ইসলামের যে প্রতিরোধমূলক ব্যবস্থা, যে আগে জেনা তো করো না, তার নিকটবর্তীও যেও না, বিষয়টা জি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ইউমিনু বিত্তাআন ওয়া বিল্লাআন ওয়াল ফাহিশ ওয়াল বাদি। চার শ্রেণীর লোক কখনো ঈমানদার হতে পারে না। একটা পরনিন্দুক, পরচর্চাকারী, অশ্লীলকারী, আর যে ব্যক্তি বেয়াইয়াপন, নির্লজ্জ। এই ব্যক্তি এমন নির্লজ্জ, 8 বছরের একটা নিষ্পাপ সন্তানকে এইভাবে সে দুনিয়া থেকে মেরে ফেলবে, তাও বাপ এবং ছেলে আরো একজনকে নিয়ে। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে এই ধরনের ঘটনা ঘটেনি। কেন হলো এটা? আজকে আসলে মানুষের পশুত্ব যেভাবে বৃদ্ধি পেয়েছে, এর মূল কারণ হলো আমরা মিডিয়া যেসব অশ্লীলতা আজকে বেড়ে গেছে, বিশেষ করে ইন্ডিয়ার মিডিয়াগুলো, ফেসবুক এবং বিভিন্ন ইউটিউব সহ
আমরা এত অশ্লীলতা প্রচার করছে, মানুষ এখন কোনটা গ্রহণ করবে তারা চিন্তা করে কুল পাচ্ছে না। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। মোহতারাম, বিষয়টা হয়েছে যে মোবাইল খুললেই মানে এই ধরনের খারাপ দৃশ্যগুলো কিন্তু আমাদের কাছে একদম সহজলভ্য হয়ে গিয়েছে এবং এগুলোকে পাপাচার মনে করছে না, কিন্তু এটা কিন্তু সামাজিক ভাবে আমাদের রমজান আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিফাতিশ শায়াতিন, শয়তানকে জিনজরাবদ্ধ করা রাখা হয়, হাদিসে আসছে। কিন্তু এখন রমজানের দিনে এই ঘটনাটা সে ঘটালো, এই প্রশ্নের উত্তরটা কি? কেউ প্রশ্ন করতে পারে। আসলে একজন ব্যক্তি আজ দীর্ঘদিন থেকে অশ্লীলতা করে আসতেছে, এ হঠাৎ করে 10-12 দিনে এটা চেঞ্জ হওয়া খুবই কষ্টকর। জি, আমরা ইনশাল্লাহ আপনার কাছে আবার এই সকল বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের অনলাইনে একজন বোন জানতে চেয়েছে, সেটা হচ্ছে আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা? আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা? আজানের সময় আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব দিতে হবে। এরপরে সালামের জবাব দেওয়াটাও কি ওয়াজিব। তো আজান তো একটু সময় করে দিচ্ছে, এই সময় সালামের জবাব নিলে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তার দুইটা সব তো তার মিলিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। জি জি, আমাদের একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। জি জি জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থেকে বলছি, মোহাম্মদ ইউসুফ আলী। জি জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজনের কাছে কিছু টাকা পাবো, সেই টাকাটা সে দিতে পারছে না এবং দেবে না, আশা করি সে টাকাটা নাই। তা আমি চাচ্ছি আমার জাকাতের যে প্রশ্নটা আসছে, যে অ্যামাউন্টটা আসে, সে টাকা থেকে কি জাকাতে ওই টাকাটা কি কেটে দেওয়া যাবে কিনা, মানে সেটা কি আমার জাকাত হবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। আশা করি খুব শীঘ্রই উত্তরটি পাবেন। জনাব, মানে সে একজনের কাছে তো টাকা পাবে, এখন যার কাছে টাকা পাবে সে দরিদ্র, সে এখন আর সেই টাকাটা পরিশোধ করতে পারছে না, কিন্তু এখন ওনার জাকাত হয়েছে, উনি চাচ্ছে যে এই টাকাটাই আমি ওনাকে মানে মনে মনে দিয়ে দান করতে পারবো কিনা, এরকম। এটা সাদাকা। আচ্ছা আচ্ছা, যদি জাকাত হিসেবে দেন তাকে বলে দিতে হবে এটা আমি জাকাতের টাকা দিলাম। আচ্ছা, কারণ জাকাতটা হলো মালের অধিকার। আচ্ছা আচ্ছা, আর সাদকাতুল ফিতর হলো ব্যক্তির অধিকার, জি, ব্যক্তির দিকে আর সম্পদের দিকে। এখানে যে জাকাতের যে টাকাটা এখন আমাদের দেশে সে বলি টাকা, যদি সে এই পর্যায়ে চলে যায়, তাকে বলে এই জাকাতের টাকাটা হিসাবে এই আমি 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিলাম, এটা আমার জাকাতের টাকা। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি মনে মনে সে এই কথা বললে সে যদি অপছন্দ করে, সে যদি বংশধর হয় অথবা সে আমার শিক্ষিত হয় কিন্তু তার আর্থিক অবস্থা এমন সে মিসকিন, সে ফকির নয়, জি, তখন তাকে খুঁজে খুঁজে তাকে দিতে হবে। আচ্ছা, তাকে খুঁজে খুঁজে দিতে হবে। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আর একটা বিষয় আমাদের অনলাইনের মাধ্যমে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে এই জাকাত ফরজ হওয়ার জন্য মানে কতদিন সময় মানে ইসলামে বাধ্যতামূলক? 1 বছর সময় অতিবাহিত হতে হবে। ধরুন কেউ 2.5 থেকে 3 লক্ষ টাকার মালিক হয়েছে কিন্তু 1 বছর অতিবাহিত হয়নি। রূপর দাম হিসাবে 70,000 টাকার মতো। আচ্ছা আচ্ছা, আর স্বর্ণের দাম 6.5 লক্ষ টাকা। কোনটা ধরবে? এখন রূপর দাম হিসাব ধরে তাকে জাকাত দিতে হবে, তাহলে বেশি লোকে আপনার জাকাত পাবে এবং সমাজ একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। আচ্ছা আচ্ছা, মানে গরিবের জন্য যেটা উপকারী সেইটাকে মানদণ্ড। আচ্ছা 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 আচ্ছা। তো মোহতারাম, আমাদের কাছে ঠিক আরেকজন জানতে চেয়েছেন, আমাদের একটা বোন, সেটি যেহেতু সালাম নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে খাবার সময়ে কেউ সালাম দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে, দিতেও পারবে, নিতেও পারবে। আমাদের দেশে যে প্রচলন আছে এটা সঠিক নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ খাবার সময় নবীদের কোরআন হাদিসের আপনি আলোচনা করা সুন্নাহ, আজে বাজে কথা না বলে এই টকশোর মতো কোরআন সুন্নাহর কথা আলোচনা করা ওটা সুন্নাহ। আচ্ছা আচ্ছা, সুতরাং সে সালাম দিতেও পারবে, নিতেও পারবে। চমৎকার, খুব সুন্দর করে বলছেন। আমরা আপনার কাছে আবারও আসবো, সময় হচ্ছে একটা বিরতি নেবার। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, আমরা কথা বলছি ধর্ষণ, পরকীয়া কিংবা জেনা ব্যভিচার প্রতিরোধে ইসলামের বিধান এ প্রসঙ্গে। আমরা বিরতির আগে আপনার কাছে কথাগুলো শুনছিলাম, যেহেতু পুরো দেশটাই এই বিষয়টা নিয়ে এক প্রকার নিস্তব্ধ হয়ে গিয়েছে। এখন এই জেনা ব্যভিচার প্রতিরোধে তাকওয়ার ভূমিকাটা কি? হযরতে মিশকাতের লেখক ইমামুল্লাহ আরিকানি। জি, আমরা এই বিষয়ে শুনবো। একটা ফোন আছে, আমাকে ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা থেকে বলছেন? কাইন্ডলি আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহান খন্দকার বলছিলাম ঢাকা থেকে। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম যে ঋণগ্রস্ত থাকলে যাকাতের বিধানটা কি, আর ওজুর সময় সালাম দেয়া এবং নেওয়া যাবে কিনা? ও আচ্ছা আচ্ছা, আমরা খুব শীঘ্র আপনার দুইটা প্রশ্নের উত্তর পাবেন। আপনি তাকওয়া নিয়ে কথা বলছেন, যদি আপনি ইচ্ছা করেন তাহলে আগে উত্তর দিতে পারেন। তাকওয়া নিয়ে কথা বলার পরে আমি আপনাকে মনে করাই দিব, তখন আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন। প্রশ্ন উত্তরটা শেষ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, প্রথম তো উনি মানে সে ঋণগ্রস্ত আছে, তাহলে সে জাকাত দিবে কিনা যদি আগে হিসাব করতে হবে তার ঋণ কত টাকা আছে এবং তার যে সমস্ত জমাকৃত টাকা কত আছে। আচ্ছা, এই দুইটা হিসাব করার পর কোন পর্যায়ে বেশি, আচ্ছা, কি ঋণটা বেশি না তার মূল টাকাটা বেশি, দুইটা সমন্বয় করার পর এরপরে নির্ধারণ করবে। আচ্ছা আচ্ছা, শুধু এমনি মৌখিকভাবে বলে দিলে হবে না, হিসাব করতে হবে, হিসাব খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা, হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। তবে ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত ফরজ নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে যে ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তির কথা যে বলা হয়েছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে উপর যাকাত ফরজ নয়। তবে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিতে হবে। তো খাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমরা দরিদ্র থেকে যাকাত গ্রহণ করে দরিদ্রদের মাঝে বিতরণ করো। এটা দরিদ্রের অধিকার, দরিদ্রের প্রতি করুণা নয়। তো এখন বিষয় হলো, ওনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আর ওনার যে সমস্ত জমাকৃত সম্পদ আছে, দুইটা সমন্বয় করার পর এরপর কোনটা বেশি নির্ধারণ ওনায় করতে হবে, এটুকু আমি বলতে পারবো। আচ্ছা, ধরুন ওনার 5 লক্ষ টাকা ঋণ আছে, জি, আর ওনার গহনা বা ওনার দয়াতে এটা অ্যারাউন্ড 4 লক্ষ টাকার মতো আছে, তাহলে কি তার উপর যাকাত ফরজ? না, যাকাত ফরজ হবে না, কারণ এখানে পরিমাণ কমে গেছে। জি জি। আর আমাদের ভাই দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে ওজুর সময় সালাম দেওয়া যাবে কিনা? ওজুর সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, নেওয়া যাবে, কারণ তখন তো সে উজু করছে, উজু সুন্দর একটা কাজ করছে। আচ্ছা, এখন কেউ সালাম দিয়েছে, আমি উজু করছি, এখানে কি আমি সেই সালামটা নিতেও পারবো, উত্তর দিতে পারবো? নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতে পারবেন। মানে আসলে সালাম, আমাদের দেশের বিষয়টা হলো মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোন জায়গায় সালাম, বাথরুমে যাওয়ার সময় সালাম দেওয়া যাবে, এটা ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে যাচ্ছিলেন, এক ভদ্রলোককে সাহাবী সালাম দিয়েছিলেন, রাসূল সালামের জবাব দেন নাই। বাথরুমে বের এসে ওযু করে এরপর রাসূল কি করেছেন? সালামের জবাব নিয়েছেন। তাহলে এখানে বুঝতে পারলাম যে আপনি এখানে বাথরুম যদি যান তখন এটা আলাদা হিসাব, কিন্তু অজু অবস্থায় একটা সুন্দর কাজ করছেন, পবিত্রতা কাজ করছেন, তখন সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন। জি জি। এবার আমরা আমাদের সেই প্রাথমিক আলোচনাতে চলে আসি। সেটা হচ্ছে যে এই যে আমরা বলেছিলাম যে পরকীয়া কিংবা জেনা ব্যভিচারে তাকওয়ার ভূমিকাটি আমি একটু আপনার সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি। দেখুন, তাকওয়া, ক্ষুধাভীতি যদি আমার সিনার মধ্যে, আমার কলিজার মধ্যে না থাকে, দিন শেষে চমকপ্রদ প্রতিবাদ হবে, লোক দেখানো প্রতিবাদ হবে, কার্যকরী ব্যবস্থা হবে না। অর্থাৎ তাকওয়া, ক্ষুধাভীতি যদি না থাকে, আমার কাছে মনে হয় কি, এটা আমি বলছি আপনার মাধ্যমে বা আমাদের RTVর মাধ্যমে আমি দর্শকদের বলতে পারি যে এই যে ধর্ষণের যে প্রতিবাদটা হচ্ছে, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, ভিতর থেকে যদি না হয়, যদি আমার কলিজার মধ্যে তাকওয়া না থাকে, তাহলে হবে কি যে এই আমরাই যারা ধর্ষণের প্রতিবাদ করছি রাতের আধারে কিংবা গোপনে, আমরাই এক একজন ধর্ষকের ভূমিকা পালন করতে পারি। তো এই বিষয়ে যদি আপনি বলতেন। আচ্ছা, আমি আপনার কাছে আবার দুঃখিত, একটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাটোর থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে যে সর্বনিম্ন ফিতরা 110 টাকা। জি জি। পুরো বাংলাদেশের জন্য না এলাকা ভিত্তিক? ওকে ওকে, জি, খুব শীঘ্রই আপনি উত্তর পাবেন। মুহতারাম, আমাদের নাটোরের এক ভাই উনি জানতে চেয়েছেন যে আমাদের মানে ইসলামিক ফাউন্ডেশন যে নির্ধারণ করেছে হার, ফিতরার হার, এটা কি সারা বাংলাদেশের জন্য নাকি নাটোর মানে উত্তরবঙ্গের জন্য একরকম, দক্ষিণবঙ্গের জন্য একরকম, যদি এরকম বলতেন।
এটা নির্ধারণ করা হয় যোগ্যতার আলোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগ্যতার আলোকে। কারোর যোগ্যতা হলো 110 টাকা দেওয়া, আচ্ছা, কারোর যোগ্যতা হলো 300 টাকা দেওয়া, কারোর যোগ্যতা 500 টাকা, 1000 টাকা, 2800 টাকা পর্যন্ত নির্ধারণ করা আছে। তাই নির্ধারণ করেছেন ইসলামিক ফাউন্ডেশন। শরীয়তের বিধানের তাই। আপনাকে শুধু, আপনি যদি আপনার অ্যাবিলিটি থাকে 500 টাকা দেওয়ার, তাহলে আপনি কেন 110 টাকা দেবেন? মুহতারাম আসলে তার জানার ইয়াটা ছিল এই ইসলামিক ফাউন্ডেশনের যে রুলটা বা যে ফিতরার হারটা, এটা সমগ্র বাংলাদেশের জন্যই। সে যে মানে সমগ্র বাংলাদেশ বলতে একবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। কিন্তু বিষয়টা হলো সেখানে অজরপাড়া গ্রামে যদি একজন কোটি টাকার মালিক হয়, তার উপর তো 110 টাকা নয়। না, আপনি বারবারই সেটা বোঝাতে যাচ্ছেন, সে তখন কিসমিস হার বা এগুলোতে 2200 টাকা আসতে পারে, চলে যাবে একটা ভালো পণ্যের দিকে। সুতরাং এই স্থান কাল পাত্রভেদে তার জাকাতুল ফিতরার নির্ণয় হবে। সেটা 110 টাকা থেকে শুরু করে 2800 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ইসলাম ফাউন্ডেশন করেছেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমরা সেই প্রথম প্রশ্নে আসি যে তাকওয়ার ভূমিকাটা আমাদের বর্তমান সমাজে এই যে পরকীয়া মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলে চমৎকার একটি কথা বলেছেন। ইমসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুল জাওয়াজিরে। সকল বৈধ কাজ সম্পাদন করা হলো তাকওয়া, আর অবৈধ কাজ বর্জন করার নাম হলো কি? তাকওয়া। এখন পেলাম এখানে এটা। এখন আমরা আমাদের দেশে যে তাকওয়া বলতে বুঝাই এই লম্বা জামা পরা, টুপি পরা, নামাজ 5 ওয়াক্ত পড়া, এটা নিয়ে আমরা তাকওয়া, কিন্তু এটা নয়। অনেকক্ষণ একজন ফোন কলে আছে, তাকওয়ার বিষয়ে আবার আপনার কাছে আসবো, মনে করিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা থেকে বলছেন? আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে মোজাম্মেল বলছিলাম। জি জি, বলুন। আমি দিনাজপুর থেকে মোজাম্মেল বলছিলাম। জি, শুনতে পাচ্ছি মোজাম্মেল ভাই। জি মোজাম্মেল ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি শুনতে চাচ্ছি, আমার মায়ের নামে আমি আমার মার ভাই 20.5 শতক জমি মসজিদে দান করছি। জি, কিন্তু 6 শতক জমি জোর করে ধরে আছে অন্য লোক। হ্যাঁ, দান করছি 20.5 শতক, 41-এর ভিতর। জি, কত শতক এটা? আমার দলিল 8 আনা ভাগ করা আছে ভাইয়ের নামে। জি, মানে এটা কত শতাংশ দান করেছেন বললেন মসজিদে? 8 আনা ভাগ করা আছে। শুনুন, আপনি টিভির সাউন্ডটা অফ করুন, তারপরে প্রশ্ন করুন। আমার 20.5 শতক জমির সব পাবো কিনা, আমার বাপ মা পাবে কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি আপনার উত্তরটি পাবেন। জি মুহতারাম যে বলছিলেন সে দান করেছে। উনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। আল্লাহর রাস্তায় উনি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর একটা ঘর নির্মাণ করে জান্নাত, তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নিয়তে তিনি আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। যে ব্যক্তি দখল করে আছে সে তো জাহান্নামের কীট। জি, ওই সম্পত্তি থেকে যে ভদ্রলোক দান করেছেন তিনি সব পাবেন। মানে আমি যদি একটু পরিষ্কার করি, ধরুন তার টোটাল জায়গাটা হচ্ছে 20%, সে 20% দান করেছে, কিন্তু তার থেকে 6% হচ্ছে অন্য একজন, ওই 20% সওয়াবে তিনি পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু কমতি হবে না, লা ইয়ানকুস। জি, আর আপনি কোরআনে কিন্তু একটা আয়াত আছে উস্তাদ জি, সেটা হচ্ছে যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাক। আল্লাহ তো দানকে প্রশস্ত করেছে, আল্লাহর তো খাজানাতে কম নেই, তিনি দিবেন। জি, আপনি ওই যে তাকওয়ার বিষয়গুলোতে বলছিলেন। জি, তাকওয়া শব্দ অর্থ বিরত থাকা। আজকে এই তাকওয়া অর্জন কথা বলি, কিন্তু আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরকিয়া করি, দর্শন করি, আমরা অপরের অধিকার হরণ করি, বোনের সম্পত্তি দখল করে রাখি। এটার নাম তাকওয়া নয়। তাকওয়া অর্থ হলো সকল অবৈধ বর্জন করে একমাত্র আল্লাহ নির্ধারিত বিধানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার নাম হলো কি? তাকওয়া। এখন তাকওয়া আমাদের সমাজে তাকওয়ার যে বিধান বলা হয়েছে, এই তাকওয়ার বিধান এটা নয়। তাকওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জি মুহতারাম, মানে এই তাকওয়াটা যদি আমাদের ভিতরে থাকে বা আমাদের যুবকদের মধ্যে থাকে, আমাদের যে তারুণ্য যে শক্তিটা তাদের মধ্যে থাকলে, তাহলে তো তারা এই মানে জেনা ব্যভিচারের মতো বিষয়গুলো থেকে বিরত থাকবে। জানবো উস্তাদ, একটা ফোন আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। আমি ফরিদপুর থেকে বলছি হুজুর। জি জি হুজুর আমি ফরিদপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো কি, যে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে আর 11 বার দুরূদ শরীফ পাঠ করলে নাকি এক খতম কোরআন শরীফ সওয়াবের হয়। 200 বার যদি আমি পড়ি কন্টিনিউ একটা টাইমে বসে, সেই ক্ষেত্রে আমাদের দিতে কি হবে? আচ্ছা আচ্ছা, জি খুব শীঘ্র আপনি আপনার উত্তরটি পাবেন। মোহতারাম যে বলছিল যে আমাদের তো একটা হাদিসও আছে যে 3 বার যদি কেউ সূরা ফাতিহা পড়ে 1 খতম কোরআনের সওয়াব, 11 বার দুরূদ শরীফ তার সাথে অতিরিক্ত পড়ছে, একবার সূরা ফাতিহা পড়ছে, তাহলে তার মানে কোরআন খতমের সওয়াব হবে কিনা? আর 200 বারও যদি পড়ে আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো কমতি নাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ দিতে পারেন, রাহমত দিতে পারেন। এখানে বিষয়টা হলো এগুলো নফল কাজ করার জন্য আল্লাহ রাসূল উৎসাহ প্রদান করেছেন। কিন্তু আপনি যতক্ষণ এই কাজগুলো করবেন তার চেয়ে উত্তম কাজ তো আল্লাহর কাছে আছে। যেমন আপনি বুঝে বুঝে কোরআন পড়া, এর চেয়ে ডবল সওয়াব হবে। আচ্ছা আচ্ছা, কোরআনের বিধান প্রতিষ্ঠান করা, এর চেয়ে ডবল সওয়াব হবে। আবার কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করা আরো বেশি সওয়াব হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রথম বড় সওয়াব ধরবেন, তারপর নিচেরটা, তারপর নিচেরটা, তারপর নিচেরটা। কিন্তু আপনি শুধু নফলটা নিয়ে আছেন, কিন্তু কোরআন যে নাজিল হয়েছে মাহে রমজানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনের কারণে কত রাত্রির মর্যাদা হয়েছে। সেই কোরআনটা যদি আপনি বুঝে বুঝে অনুসরণ করেন, পড়েন, তাহলে কত মর্যাদা আল্লাহর দরবারে আপনার জন্য হবে। মুহতারাম একটা বিষয় হচ্ছে যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন হয়, এটা সহিহ তো? সহিহ, হাদিস সহিহ। মুহতারাম আরেকটা ফোন আছে। সহিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্গাইল থেকে বলছিলাম, আব্দুল সালাম। জি আব্দুল সালাম ভাই বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমাদের একটা সংগঠন আছে, সংগঠন থেকে আমরা প্রত্যেক বছর ইফতারের আয়োজন করি। জি, প্রত্যেক রমজানে আমরা এখানে আমাদের কিছু হিন্দু মেম্বার আছে, তাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি খুব শীঘ্রই আপনি আপনার উত্তরটি পাবেন মুহতারাম। মানে তাদের ওখানে কিছু হিন্দু ডেলিগেট বা সদস্য আছে, তাদের টাকা নিয়েও ইফতারির আয়োজন করা যাবে কিনা? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, নিতে পারবে। আচ্ছা আচ্ছা, নিতে পারবে, যেহেতু এটা একটা ভালো কাজ, সেখানে আছে তো এখানে সদস্যও বটে। হ্যাঁ, এটা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একতলাপ করা দরকার নেই। তার সাথে ইনসান, জি জি, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। তাছাড়া তো ইফতার তো এটা তো শুধু নিছক একটি ধর্ম, কিন্তু এটা সামাজিক একটা বন্ধন আছে। এটা মানফাত তারা সাইমান, হ্যাঁ, যে ব্যক্তি কাউকে ইফতার করা, জি হ্যাঁ জি, তো এখানে যে ব্যক্তি কাউকে ইফতার করান, লা ইয়ানকুসু মিনহু, দুজনের কারো কমতি করা হবে না। এখন আপনার প্রশ্ন হলো যে একটা সে তো মুশরিক, হ্যাঁ সে তো মুশরিক, এই জন্য সেই প্রশ্নটা করেছে, আমি যা বুঝতে পারলাম। সেই মুশরিক, তার আপনি তো তার খাবার করছেন না, গ্রহণ করছেন, সে আপনার এখানে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, আপনিও তার হিন্দু মেয়ের বিয়ের সময়, তার সন্তানের বিয়ের সময় আপনি পার্টিসিপেট করেন, কারণ তাকে ইসলামের দিকে আকৃষ্ট করে নিয়ে আসার জন্য। এটাই ইসলামের সার্বজনীনতা, এটা হলো ইসলামের একটা সৌন্দর্য, নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, এবং ইহুদি ঘটনাটা আছে। জি জি, আমি শুনবো। সময় হয়েছে একটা বিরতি নেবার। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ।